এই পর্যন্ত সরকার অনেকগুলো অর্থনৈতিক নীতি বাস্তবায়ন করেছে। দেখেই বোঝা যাচ্ছে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। বাস্তবায়ন করেছে। আমরা জানি যে সমস্ত বাংলা বাক্যে শেষের দিকে বা ভার্বটি করেছে, খেয়েছে, গিয়েছে, পড়েছে এ জাতীয় নির্দেশ করে সেই বাক্যগুলোকে আমরা ইংরেজিতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যে করতে পারি। কে করেছে? সরকার করেছে। এখানে সরকার হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, কি করেছে? অনেকগুলো নীতি বাস্তবায়ন করেছে, এই অংশটা হচ্ছে অবজেক্ট, আর এই হচ্ছে ভার্ব। এখানে বাকি আছে এই পর্যন্ত, যেটা আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে মূলত শুরুতে লিখে দেব। চলুন আমরা শুরু করতে পারি। প্রথমত আমরা লিখতে যাচ্ছি এই পর্যন্ত। দারুণ একটি ফ্রেজ আছে, অ্যাজ অফ নাও, এখনো পর্যন্ত বা এই পর্যন্ত। দেখুন, আমরা এই অ্যাজ অফ ব্যবহার করে অনেক ধরনের ফ্রেজ তৈরি করতে পারি। অ্যাজ অফ এরপরে আপনি যে সময় নির্দেশ করবেন ওই সময় পর্যন্ত নির্দেশ করবেন। যেমন অ্যাজ অফ 11 PM। আমি যদি এটা বসিয়ে দিই তাহলে অর্থটা দিবে রাত 11টার আগ পর্যন্ত। হয় না যে কোথাও একটা কোনো ঘটনা ঘটেছে, আপনি বললেন যে অ্যাজ অফ 11 PM, এরপরে আপনি ঘটনাটা লিখে দিলেন যে 11টার আগ পর্যন্ত। অথবা আপনি যদি বলেন যে অ্যাজ অফ যে কোনো একটা মাস, দিন, এখানে আমি লিখে দিলাম ফেব্রুয়ারি, তখন অর্থটা দিবে ফেব্রুয়ারির আগ পর্যন্ত বা ফেব্রুয়ারি পর্যন্ত। আমি যদি আবার বলি যে অ্যাজ অফ মাই রাইটিং, দিস রাইটিং, অথবা এই রেকর্ডিং, এই ভিডিও টিউটোরিয়াল, যাই আমি বলবো, তার মানে এই ভিডিও টিউটোরিয়াল তৈরির আগ পর্যন্ত। যাই হোক, আশা করছি বুঝতে পেরেছেন। এখন আমরা মূল বাক্যটি লিখি। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি করার জন্য আমরা অ্যাজ অফ কে ব্যবহার করতে পারি পর্যন্ত নির্দেশ করতে। দ্য গভর্নমেন্ট। এখন আমাদের লিখতে হবে, যেহেতু প্রেজেন্ট পারফেক্টে আছে, হ্যাজ এর সাহায্য নিতে হবে অক্সিলারি সাহায্যকারী ভার্ব হিসেবে। বাস্তবায়ন করার ইংরেজিটা হচ্ছে ইমপ্লিমেন্টেড। বাস্তবায়ন করেছে অনেকগুলো অর্থনৈতিক নীতি, আমরা লিখে দিই তো মেনি ইকোনমিক পলিসিস, অনেকগুলো অর্থনৈতিক নীতি বাস্তবায়ন করেছে। আপনার কাজ হলো এই মুহূর্তে আপনি একটা বাক্য তৈরি করবেন অ্যাজ অফ ব্যবহার করে। আপনি বলবেন এই অর্থে যে অ্যাজ অফ, এরপরে আপনি ঠিক যেই মুহূর্তে বা আমার এই ভিডিওটি দেখবেন ঠিক ওই মুহূর্তটা উল্লেখ করবেন অ্যাজ অফ। এরপরে আপনি ওই টাইমটা উল্লেখ করে বলবেন যে এখনো পর্যন্ত এই ভিডিওটি আমি, বা আপনার মতো করে আপনি লিখবেন, বা এই জাতীয় আলোচনা আমি শুনিনি বা দেখিনি। বা আপনি বলতে পারেন এখনো পর্যন্ত, এই সময় পর্যন্ত আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে বাক্য তৈরি করিনি। বা আপনি বলতে পারেন আমি বাক্য তৈরি করেছি। বা আপনি যাই বলেন, আপনার ইচ্ছা, যে কোনো একটি বাক্য আপনি লিখে দিবেন। তখনই আপনি অ্যাজ অফ এর ব্যবহারটা অন্ততপক্ষে বুঝতে পারবেন। আচ্ছা, চলুন পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি। আন্তর্জাতিক বাজারের অবস্থানের আলোকে নীতিগুলি কিছু সংশোধন করা হয়েছে। মানে অনেকগুলো অর্থনৈতিক নীতি গ্রহণ করেছে, সেগুলোর মধ্যে অনেকগুলো সংশোধন করা হয়েছে। এই জায়গাটায় আলোকে, এই জন্য আপনাকে একটা ফ্রেজ ব্যবহার করতে হবে, যে ফ্রেজটি আমরা এখান থেকে দেখব। লক্ষ্য করেন যে ইন দ্য লাইট অফ, আলোকে। আবার দেখুন, আন্তর্জাতিক নীতি অনুযায়ী, ইন অ্যাকর্ডেন্স উইথ ইন্টারন্যাশনাল ট্রেড প্রিন্সিপালস কোডস। আর অ্যাজ অফ বলতে এখানে আছে এই পর্যন্ত। আর এটার ব্যবহার তো আমরা সচরাচর জানি। আচ্ছা, চলুন এখন আমরা এই ফ্রেজটির সাহায্য নিব। তো ইন দ্য লাইট অফ, এইটা নির্দেশ করার জন্য ঠিক আমরা এখানে আবার চলে যাচ্ছি আন্তর্জাতিক বাজারের অবস্থানের আলোকে। এই আলোকে প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে আমরা ব্যবহার করার জন্য শুরুতে ব্যবহার করে দিব। অনেকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলি, তবে এটা প্রিপোজিশনাল ফ্রেজও বলা যায়। ইন দ্য লাইট অফ, এখন ইন্টারন্যাশনাল, আমরা বাজার দিয়ে দেবো ইন্টারন্যাশনাল মার্কেট সিচুয়েশন, আন্তর্জাতিক বাজার ব্যবস্থার আলোকে। এখন কিছু নীতি, নীতিগুলি কিছু সংশোধন করা হয়েছে। আচ্ছা, এই নীতিগুলির কিছু সংশোধন করা হয়েছে, পলিসিস আমরা বলতে পারি যে স্লাইটলি সংশোধন করা হয়েছে, এরকম অর্থ বলতে পারি। যেহেতু সংশোধন করা হয়েছে, আমরা এটা জানি যে সমস্ত বাংলা বাক্যে শেষের দিকে করা হয়েছে, মানে এরকম অর্থে খাওয়া হয়েছে, নেওয়া হয়েছে, পাঠানো হয়েছে, তারপরে গান গাওয়া হয়েছে, আমগুলো পাড়া হয়েছে, পড়া হয়েছে, এই ব্যাপারগুলো নির্দেশ করতেও আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যে লিখি। তবে এখানে কথা আছে, যখন হয়েছে ব্যাপারটা লক্ষ্য করব তখন এটা প্যাসিভে লিখতে হবে। আমি আবার বলছি, প্যাসিভে লিখতে হবে। তাহলে প্যাসিভের স্ট্রাকচারটা কি হ্যাভ বিন, হ্যাজ বিন, এরপরে
আমরা ভার্বের থ্রি ফর্ম ব্যবহার করব। এখন এখানে আমরা প্যাসিভ বাক্যের ফলেসিস সংশোধন মানে এই যে যে নীতিগুলি, এটা আমরা পেলাম প্যাসিভ বাক্যের সাবজেক্ট, যেটা আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করি সাধারণত। এখন আমরা ব্যবহার করে দেব যে হ্যাভ বিন, কিছু সংশোধন। এই অর্থে আমরা এখানে একটা এই কিছু বলতে একটা অ্যাডভার্বিয়াল ফাংশন ব্যবহার করতে পারি যে স্লাইটলি, কিছু, এরপরে রিভাইজড, সংশোধন করা হয়েছে, রাইট? আমরা জানিও বটে। এখন এই বাক্যটি আমাদের হয়ে গেল। আপনি যদি এইরকম একটা বাক্য লিখতে চান, বা আমাদের মূল উদ্দেশ্য যে ইন দ্য লাইট অফ ব্যবহার করে একটা ফ্রেজ তৈরি করা, তাহলে আপনিও করবেন যে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থার আলোকে আমাদের একটি সরকারি চাকুরি পাওয়া যেন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে, যেটা আমরা লক্ষ্য করি আমাদের সমাজের ডিমান্ড। হোয়াট এভার ইউ আর ডুইং রাইট নাও অ্যান্ড ফর ইউ লিভিং, ইট অনলি ডিপেন্ডস অন, are you involved in any government job or private job? Highly, what even? I don't say here. Okay, no more. পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি। The policies have been slightly revised. যে policies কিছুটা সংশোধন করা হয়েছে। Then we see, পরবর্তীতে আমরা লক্ষ্য করি বাজেট পরিকল্পনা অনুযায়ী। দেখুন এই অনুযায়ী আমরা বেশ কয়েকটি লিখতে পারি, লাইক এখান থেকে আমরা অ্যাকর্ডিং টু লিখতে পারি, ইন অ্যাকর্ডেন্স উইথ লিখতে পারি, অথবা আমরা চাইলে আরো কিছু আছে, লাইক অ্যাজ পার লিখতে পারি। তবে এই ভিত্তিতে আমরা জাস্ট অ্যাকর্ডিং উইথও লিখতে পারি, ইন অ্যাকর্ডেন্স উইথ এটাও লিখতে পারি। আমরা এখানে লিখে দিই যে বাজেট পরিকল্পনা অনুযায়ী, একেবারে সাধারণভাবে যে ইন অ্যাকর্ডেন্স উইথ। এখন আমরা লিখে দিব দ্য বাজেট প্ল্যান। ইন অ্যাকর্ডেন্স উইথ যুক্ত করে আমরা যে এই যে ফ্রেজটি তৈরি করলাম, এইটাই হচ্ছে ইংরেজি শেখার উত্তম পন্থা। যে আপনি মাথায় রাখবেন যে এইটা ব্যবহার করে আপনি একটা ফ্রেজ তৈরি করবেন। আপনি যখন বারবার এই ব্যাপারটাকে স্মরণ করবেন যে এটা তৈরি করে যে কোনো মূল্যে একটা ফ্রেজ তৈরি করবেন, তখনই আপনার মধ্যে এমনি কাজ করবে ব্যাপারগুলো। আচ্ছা, কর হ্রাস এবং বিনিয়োগ উৎসাহ বৃদ্ধি করা হয়েছে। এখানে কয়েকটি কাজ, একটা হচ্ছে কর হ্রাস করা হয়েছে, বিনিয়োগ উৎসাহ এটাও বৃদ্ধি করা হয়েছে। তাহলে আমরা যেটা করতে পারি যে কর হ্রাস করা হয়েছে, এটাকে আমাদের প্যাসিভে লিখতে হবে, এটা আমাদের প্যাসিভে লিখতে হবে। এখানে দুইটা অংশ, কারণ দুইটা ভার্ব আছে, এর জন্য দুইবারই লিখতে হবে, একটা হ্রাস করা হয়েছে, একটা বৃদ্ধি করা হয়েছে। তাহলে আমরা কর হ্রাস করা হয়েছে এটা একটু লিখতে পারি যে ট্যাক্সেস। এখন আমরা প্লুরাল সেন্সে ভার্ব ব্যবহার করব, হ্যাভ বিন রিডিউসড। দেখুন ইতিমধ্যে আমি বলেছি করা হয়েছে এরকম নির্দেশ করতে আপনি প্রেজেন্ট পারফেক্ট, এট দ্য সেম টাইম আপনাকে এটাকে প্যাসিভে লিখতে হবে। ট্যাক্সেস হ্যাভ বিন রিডিউসড, ট্যাক্স হ্রাস করা হয়েছে। বিনিয়োগ উৎস, বিনিয়োগদের ইনভেস্টমেন্ট যে ইনসেনটিভস আছে, উৎসাহ এরকম নির্দেশ করতে। এই ব্যাপারগুলো যারা অর্থনীতিতে পড়েন বা যারা বিজনেস ফ্যাকাল্টিতে আছেন, এফবিএস, তাদের জন্য আমার মনে হয় অনেক বেশি সহজবোধ্য। আবার অনেকে আমরা আছি যারা আউট অফ দিস টাইপ অফ সাবজেক্ট, আমাদের কাছে একটু দুর্বোধ্য মনে হয় আর কি। আচ্ছা, ইনভেস্টমেন্ট ইন ইনসেনটিভস, এখন আমরা কি করতে পারি, বৃদ্ধি করা হয়েছে, এটাকেও ঠিক আগের মতো আমরা লিখে দিব যে হ্যাভ বিন ইনক্রিজড, বৃদ্ধি করা হয়েছে। এই দুইটা অংশই কিন্তু প্যাসিভে লেখা আছে। হয়ে গেল আমাদের বাক্য। এখন এছাড়া তথ্যভিত্তিক বিশ্লেষণের উপর ভিত্তি করে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। দেখুন আমি মূলত আপনাদেরকে এই ব্যাপারগুলো শেখানোর জন্য, এই যে দেখুন আমি এই যে যে কনজাংটিভ অ্যাডভার্বিয়াল যে ফ্রেজগুলো আছে এগুলো শেখানোর জন্যই এই সমজাতীয় বাক্যগুলো সংগ্রহ করেছি বা উপস্থাপনের চেষ্টা করছি। এছাড়া আমরা জানি মো ওভার অথবা এডিশনলি, ইন এডিশন। এখন আমরা ভিত্তি করে অর্থ দিতে লিখে দিব যে তথ্য ভিত্তিক বিশ্লেষণের উপর ভিত্তি করে। এখন বেসড অন, এটা কিন্তু আমরা শিখেছি যে এটা দিয়ে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করতে পারি, বেসড অন। এখন তথ্য ভিত্তিক বিশ্লেষণ, এইটা আমরা লিখে দিব যে ডাটা ড্রাইভেন অ্যানালাইসিস। দেখুন আপনি যতক্ষণ পর্যন্ত এই জাতীয় টার্মগুলোর সাথে পরিচিত না হবেন, আপনার কাছে একটু জটিল মনে হতে পারেও বটে। কয়েকবার দেখুন, বুঝুন, এরপরে আপনি দেখবেন খুব ভালো পারছেন। বেসড অন, ভিত্তি করে অর্থ দিতে যে কোনো বাক্যের প্রয়োজনে আপনি ব্যবহার করবেন। কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, এখন আমরা লিখতে পারি যে সাম অর সার্টেইন ইনিশিয়েটিভস। এটাও কিন্তু আপনাকে প্যাসিভে লিখতে হবে, আমরা প্যাসিভে শিখছি, রাইট? সার্টেইন একই রকম ভাবে যেহেতু এটা প্লুরাল আছে, আমরা বলতে পারি যে হ্যাভ বিন টেকেন, উদ্যোগ নেওয়া হয়েছে। হ্যাভ ইউ গট মাই ওয়ার্ডস? আপনি চাইলে কিন্তু আর সুন্দরভাবে লিখতে পারেন। আচ্ছা, এইখানে মূলত আমাদের গুরুত্ব দিতে হবে বেসড অন।
সরকারের বক্তব্য অনুযায়ী এই নীতি দেশে উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করবে। এটা আপনার জন্য কাজ, এটা আমি বলে দিব না। তারপর একটু বলে দিচ্ছি। সরকারের বক্তব্য অনুযায়ী, এখন এই অনুযায়ী লিখতে আমরা অ্যাকর্ডিং টু লিখতে পারি, ইন অ্যাকর্ডেন্স উইথ লিখতে পারি। আপনি লিখে দিবেন। ফর এক্স পার দ্য গভর্নমেন্ট পলিসিস, আপনি অ্যাজ পারও লিখতে পারেন এই দিকটায়। আচ্ছা, এখন আমি দেখার চেষ্টা করি যে এই নীতি উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করবে। তার মানে সাবজেক্ট হচ্ছে এই নীতি। এই নীতিগুলো যেগুলো নেওয়া হয়েছে, দিস পলিসিস, উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করবে। এই জাতীয় বাক্যগুলো লিখতে গিয়ে আমরা অনেকে ভুল করি। বাড়াতে সাহায্য করবে, এখানে দুইটা ভার্ব আছে। একটা হচ্ছে বাড়াতে, আর একটা সাহায্য করবে। কি? উৎপাদনশীলতা, দেশের উৎপাদনশীলতা। এখন এই দুইটা ভার্বকে যখন আপনি লিখতে যাবেন তখন একটা ঝামেলা হয়ে যায়। কোনটা কিভাবে লিখবো, ইনফিনিটিভ না কেমনে কি করব? দেখুন আমি একটু সাহায্য করে দিচ্ছি। তা হলো, আমরা করবে যেহেতু আছে, প্রথমত এইটা একটু দেখার চেষ্টা করি যে উইল ফিউচার টেন্সে, এখন হেল্প ইনক্রিজ, বাড়াতে সাহায্য করবে। আমরা এখন চাইলে এখানে টু দিতে পারতাম, বাট আমাদের এখানে প্রয়োজন নাই। কারণ হেল্প হচ্ছে এমন একটি ভার্ব যেটা মূলত এই টু কে উজ্জ রেখেও দেওয়া যায়। হেল্পের পরে পরবর্তী আরেকটি ভার্ব ব্যবহার করলে এই টু কে উজ্জ রাখা যায়, যেটার নাম হচ্ছে এই বেয়ার ইনফিনিটিভ। এটার কি নাম? বেয়ার ইনফিনিটিভ। এখন সাহায্য করবে, এখন দেশের উৎপাদনশীলতা, এটা আপনি ব্যবহার করে এই বাক্যটি লিখে দিবেন। অথবা আপনি বলে দিবেন এই যে যে ভিডিওটা আপনি দেখতেছেন, এই ভিডিওটা আপনার ইংরেজি শিখাতে সাহায্য করবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আজ এই পর্যন্তই। আপনি এ জাতীয় বাক্যগুলো লিখে উপস্থাপন করতে পারেন, এনজয় করতে পারেন। আমাদের এই সিরিজের আর একটি মাত্র ভিডিও আপনারা পাবেন, বিশেষ করে বাড়ির কাজ 12 হিসাবে। আশা করছি আপনারা দারুণভাবে এনজয় করছেন।